সম্মান আসে উপর থেকে, আর সেই সম্মান ধরে রাখতে হয় নিজে থেকে, নিজের ব্যক্তিত্ব নিজে থেকে ধরে রাখতে হয়। আজকের এই পরিবেশ দেখে আমি খুবই আনন্দিত। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের যে সমস্ত আলেমবর্গ আছেন, সম্মানিত আলেম সমাজ, এই সম্মানিত আলেম সমাজের মধ্যে আজকে শুধুমাত্র একজন ব্যক্তিকেই আমি লক্ষ্য করে দেখেছি, যিনি আজকের এই পরিবেশেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই শিখিয়ে যাওয়া শিখিয়ে যাওয়া কথাকে, শিখিয়ে যাওয়া বাণীকে অনুসরণ করেছেন। কেউ কাউকে দাঁড়িয়ে সম্মান করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিষেধ করেছেন। আজকে এখানে যতজন আলেম উলামা আছে, সবাই হয়তো আবেগের তাড়নায় ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই নিষেধ ভুলে গেছেন। কিন্তু আজকের এই পরিবেশে, প্রতিকূল পরিবেশে হোক আর সম্মানী পরিবেশে হোক, এখানে এই পরিবেশে শুধুমাত্র একজন ব্যক্তি ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ভুলে যান নাই। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নবী করিম ইসলামের সেই কথা ভুলে যান নাই। ইনি এখনও মনে রাখছেন, তিনি এই মুহূর্তে পালন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা, সেই বাণীকে অনুসরণ করছেন। তিনি শুধুমাত্র এত শত আলমের মধ্যে তিনি শুধুমাত্র একজন ব্যক্তি, যিনি আজকের এই মুহূর্তে দাঁড়িয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলেছেন। আমরা বাংলাদেশের মধ্যে খুব কম ব্যক্তি দেখি, খুব কম আলেম দেখি, যারা নিজেকে অন্যের তরে বিলিয়ে দেয় না, নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারে, নিজের আভিজাত্যকে ধরে রাখতে পারে। বাংলাদেশের মধ্যে খুব কম আলেম আছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে স্পষ্ট, একবার দিনের আলোর মতো পরিষ্কার, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব শুধুমাত্র একজন ব্যক্তি, কথা এবং কাজে সম্পূর্ণভাবে মিল রেখে কথা বলেন। কর্ম যেরকম কথা সেরকম, কাজ যেরকম কথা সেরকম। সবাই দাঁড়িয়ে সম্মান করলেও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দাঁড়িয়ে সম্মান করে নাই, কারণ তিনি হাদিসের পরিপন্থী জীবন গেলেও কোনো কাজ করতে বাধ্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বহির্ভূত কোনো কাজ তিনি করতে বাধ্য না, তিনি করবে না। সে পৃথিবীর সর্বোচ্চ থাকা ব্যক্তিও যদি হয়, সর্বশিহরে ক্ষমতাবান ব্যক্তিও যদি হয়, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কথা থেকে সরে যাবে না। এটাই প্রমাণ হইল। আজকের এই অনুষ্ঠানের মধ্যে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা। মুসলমান জাতির জন্য, এই বাংলাদেশের মুসলিম সমাজের জন্য আজকে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা। আজকে এত শত আলেম থাকার মধ্যেও সকলেই হচ্ছে বাংলাদেশের বরেণ্য আলেম, সম্মানিত ব্যক্তি। এক একজনের সম্মান আকাশসম। সবাই প্রত্যেকের জায়গা থেকে সম্মানী ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু পরিস্থিতিতে নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের আভিজাত্য নিজেদেরকে ধরে রাখতে পারেন নাই। শুধুমাত্র লুঙ্গি পরা একজন ব্যক্তি, সাদা মাঠা একজন ব্যক্তি, সহজ সরল একজন ব্যক্তি আজকের এই অনুষ্ঠানে প্রমাণ করে দিয়েছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশ নিষেধ সর্বক্ষণ যে কোনো পরিবেশে, যে কোনো সময় মানতে অক্ষর অক্ষরে বাধ্য। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশ ছাড়া এক বিন্দু পরিমাণ কদম ফেলতে তিনি বাধ্য না। তিনি পৃথিবীর কারো কাছে মাথা নত স্বীকার করতে বাধ্য না। কোনো পরিস্থিতিতে তিনি বাঁকা হইতে বাধ্য না। তিনি তিনার কথাই যেমন শক্ত, তিনি তিনার নিজের ব্যক্তিত্বের দিক দিয়ে আরো বেশি শক্ত। আজকে প্রমাণ হয়ে গেছে।